গুড মর্নিং বন্ধুরা, মহুয়ার সাতকাহন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। তো তোমরা সকলেই জানো যে আজকে কিন্তু সরস্বতী পুজো, আর সরস্বতী পূজায় তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। হাট থেকে আসি, তোমাদের সকলেই কিন্তু আশা করি ব্লগ ভিডিও ভালো লাগবে। আর দেখতে থাকো আজকে সারাদিন আমরা কিভাবে পুজো করে আর কি করি। আর হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে স্নান করে ওইটুকুনি মেয়েকেও কিন্তু স্নান করিয়ে দিয়েছি। আমাদের রীতিমতো বসন্ত পঞ্চমীতে আমরা যেভাবে হলুদ তেল দিয়ে স্নান করি, ঠিক সেইভাবে হলুদ তেল ওকে মাখিয়েছি, নিজে মেখে কিন্তু স্নান করে ঠাকুরের সামনেটা গুছিয়ে মেয়েকে রেডি করে আমরা রেডি হয়ে গেছি। আর এইদিকে ঠাকুরমশাই চলে এসেছেন, সেও কিন্তু যথারীতি পুজো শুরু করে দিয়েছে। আর এইদিকে আমার বরের হয়েছে পায়ে ব্যথা, ওর একটা ব্যথা থাকে, সেই ব্যথাটা কিন্তু খুব বেড়ে গেছে, তাই জন্য সে স্প্রে করছে। আর এইদিকে আমার মেয়ে কিন্তু আমার পাশে বসে আছে। চলো, পুজো শুরু হয়ে গেছে, আমরা এবার পুজোয় মন দিই। ঠাকুরের পুজো দেবে কি, এদিকে পাশের বাড়িতে চালিয়েছে তারস্বরে গান জামালকুতু, আর সে পাশে মন্ত্র না বলে ঠাকুরের দিকে প্রার্থনা না করে সে জামালকুতু গাইছে। আর তাই জন্য আমি তাকে মাঝের মধ্যে বড় বড় চোখ করে বকু দিচ্ছি। সত্যি একটা কথা ভাবলে খুব অবাক লাগে, মানুষ যে জিনিসটা পারে না সেই জিনিসটা কিন্তু পরবর্তী সময়ে ঠিক চেষ্টা করলে পারে। আমি এত দিনে কিন্তু জোকার দিতেই পারতাম না, এখন কিন্তু আমি জোকার দিতে পারি। আগে সবসময় মাকে বলতো, মামা একটু জোকার দিয়ে দাও, বৃহস্পতিবারে পুজো দিলে তো অবশ্যই মাকে জোকার দিয়ে দিতে হতো। এখন আমি নিজেই পারি, একটু নিজের বেশ ভালোই লাগছে। এদিকে কিন্তু এক এক করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, পুজো মন্ত্র চলছে, তার মধ্যেই কিন্তু আমরা এবার কিন্তু অঞ্জলি দেব। ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছেন, অঞ্জলি হবে। অঞ্জলি যতক্ষণ না দিতে পারছে ততক্ষণ আমার মেয়ে কিন্তু না খেয়ে রয়েছে। সে কিন্তু সকালবেলা আমার সঙ্গে স্লাইট একটু চা খেয়েছিল, ব্যাস, আর কিছু খায়নি। বেশ অবাক লাগে, এইটুকুনি খুদে হলে হবে কি, নিষ্ঠার সঙ্গে সব কিছুই কিন্তু করে। বন্ধুরা, তোমরা কিন্তু আজকে এই সরস্বতী পূজার আয়োজন কেমন হয়েছে, কি সাজানোটা ভালো হয়েছে কিনা, সেইটা কিন্তু ভিডিও দেখে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। আর হ্যাঁ, এইদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, মেয়ে নমও করে নিয়েছে। চলো এবার কিন্তু মেয়েকে নিয়ে যাব মেয়ে স্কুলে। আর তার আগে তোমাদের দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গুছিয়ে রেখেছি সব জায়গায়। কাজ করছো? ফুলটা আস্তে করে সরিয়ে দাও। ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা পর্ব পুজো হয়ে যাওয়ার পর কিন্তু ঠাকুরের মুখে দিকে তাকালে এক অদ্ভুত শান্তি কিন্তু চলে আসে মনের মধ্যে। আর এই যে পাশে যে ক্রাফটটা দেখছো, এটা কিন্তু মেয়ে স্কুল থেকে করিয়েছিলেন। তো সেই ক্রাফটটাকে বলেছিল যে স্কুলে সরস্বতী ঠাকুরের পাশে রাখতে, মেয়েটাই রেখেছে। এখন কিন্তু আমি মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে, ওকে স্কুল থেকে নিয়ে তারপরে যাবো আমাদের বাড়িতে। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিও যদি তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। আর হ্যাঁ, 8 থেকে 80 তোমরা সকলে কিন্তু ব্লগ ভিডিও দেখতে পারো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখি, হ্যাঁ চলো।